জেঠুর জন্মদিনে কি পিৎজা করেছিল? বাড়ি আসতে না আসতে সে দৌড়ে এসে আমাকে এক ঝুড়ি বাইনা নিয়ে বসে গেল যে সে আজ পিৎজা খেতে চায়। তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এখানে দেখো আমি কিন্তু আলু সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তেলটাও কম লাগবে। তারপরে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নামানোর আগে একটু গরম মশলা একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। সঙ্গে যে দেখলে সে সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে কিন্তু আমি একটু চচ্চড়ি করবো। চচ্চড়ি করার জন্য যে যে উপকরণ সবজিগুলো দেখালাম তোমরা তো দেখলে। এখানে কড়াইতে আমি একটু তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটু আদা ঘষে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো তোমাদের এই সবজিটা কেমন লাগে? শীতকালে কিন্তু এরকম সবজি খেতে খারাপ লাগে না। ছেলে মেয়েরা যখন কিছু বায়না করে মার কাছে যে মা আমি এই জিনিসটা খাবো, তখন কোনো মার মন কি স্থির থাকতে পারে? অনেক বাবা মারাই ছেলে মেয়েকে শাসন করে বলে যে এখন না, পরে কিনে দেবো বা পরে খাওয়াবো। আমি জামা কাপড় বা কোনো জিনিস যদি চাই সেই ক্ষেত্রে সেটাকে না বলি, কিন্তু খাওয়ার জিনিসটা আমি সেই সময় না পারি, পরে আমি দেওয়ার চেষ্টা করি। কারণ খাবার জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা যখন খেতে চায় তখন তাকে খাওয়াতে হয়। আর এখন যখন 2 টাকা উপার্জন করি তখন সন্তানের কিছু কিছু আশা তো পূরণ করাই যায়। আর কে বলতে পারে যে আজ আছি কাল নেই? আর আমার সন্তানদের জন্য যদি কিছু করে যেতে পারি, সেটা একটা মায়ের জন্য অনেক বড় পাওয়া। রান্নাবান্না করে চলে এসেছি দেখো টুকির পিৎজা নিতে। আর এখানে দেখো টুকি পিৎজা নিতে এসে তো এত খুশি, এই খুশিটা দেখে কতটা মন যে শান্তি হয় তা কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আরেকটা ভিডিওতে। আমার ভিডিওটা একটু বড় হয়েছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেমন? ভালো খেতে?